আসসালামু আলাইকুম। আমাকে অনেকেই দাঁত বা রিংওর্মের চিকিৎসার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনারা চিকিৎসা নিচ্ছেন। তো এত দাঁতের রোগী, আমি আপনাদের একটা কথা বলি, দাঁতটা মূলত হয় কেন এটা আগে ফাইন্ড আউট করি, অনেকেই উপকৃত হবেন। এই দাঁতের যে রিংওর্ম যেটা, এটার মূল কারণ হচ্ছে আমরা দেখা যায় যে অনেকে ঘেমে যায়, গরমকালে ঘেমে যাচ্ছি। আর বিশেষ করে আমাদের যে শরীরের ভাঁজগুলো আছে, এই ভাঁজে ভাঁজে যে ঘামগুলো জমে থাকে, আমরা ওইটা কিন্তু মুছে ফেলি না, ড্রাই করি না। এই ঘাম দীর্ঘক্ষণ যখন শরীরের সাথে লেগে থাকে, ওইখানে কিন্তু ছত্রাক জন্ম নেয় এবং ওইখান থেকে কিন্তু দাঁতের জন্ম বা রিংওর্ম, ফাঙ্গাল ইনফেকশন যেটা, এটা কিন্তু এইখান থেকে শুরু। এছাড়াও দেখবেন যে অনেকে কাপড় শুকাতে দিচ্ছে, একটু হয়তো বর্ষার সময় বা একটু ড্যাম ওয়েদার, কাপড়টা কিছুটা শুকিয়েছে কিন্তু ড্যাম আছে, পুরোপুরি শুকায়নি, ওই অবস্থায় কাপড়টা পড়ছে, এখান থেকে কিন্তু মারাত্মক লেভেলের ছত্রাক জন্ম নেয়। এছাড়া আমি দেখেছি যে অনেকে একই টাওয়েল অনেকে ইউজ করছেন, কিরকম একটা অফিসে বা একটা মসজিদের মধ্যে দেখা যায় একটা দুইটা গামছা বা টাওয়েল থাকে, বা যে কোনো একটা প্রোগ্রামের একটা হোটেলের মধ্যে একটা গামছা, ওইটাতেই সবাইকে হাত মুছতেছে, মুখ মুছতেছে, মানে ওই একই গামছা বা টাওয়েল সবাই ইউজ করছে। কেন ভাই? এটা তো কতজনের জীবাণু যে এখানে যাচ্ছে, আপনি বুঝতে পারছেন? এই ভুলটা করবেন না, আপনার কখনোই এই পার্সোনাল হাইজিনটা মেনটেন করতে হবে। কারো গামছা তাওয়েল কেউ শেয়ার করবেন না, নিজেরটা নিজের। চিরুনি, গামছা, তাওয়েল, ব্রাশ, এই জিনিসগুলো তো কারোর সাথে শেয়ার হয় না ভাই। এটা আপনি নিজেরটা নিজে ব্যবহার করবেন, অন্য কারোর থেকে কিন্তু আপনার কাছে ডিজিজ ট্রান্সমিট হতে পারে, স্পেশালি স্কিন ডিজিজ গুলো, ঠিক আছে? এবং তাদের জন্য আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, সেটা হচ্ছে স্টেরয়েড জাতীয় ওষুধ যদি কেউ সেবন করে থাকেন, তাদের কিন্তু মানে দাঁত বা রিং হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। এবং সুগার জাতীয় খাবার, মানে যে বেশি মিষ্টি জাতীয় খাবার খেলেও কিন্তু দাঁত বা রিং হওয়ার ঝুঁকি বাড়ে।